আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন যে অফারটা শেয়ার করব এটা হচ্ছে Binance Web3 ইভেন্ট। তো আপনি যদি Binance Web3 ইভেন্টে পার্টিসিপেট করেন ইনশাআল্লাহ $30 থেকে $50 করে প্রফিট করতে পারবেন যদি আপনি 3টা টাস্কই কমপ্লিট করেন। আর এখানে ওরকম কোনো কস্ট যাবে না। ঠিক আছে, একদম ফ্রিতে বলতে গেলে এখানে পার্টিসিপেট করতে পারবেন। আর এখানে অল ইউজার পার্টিসিপেট করতে পারবেন যদি আপনার Binance অ্যাকাউন্টে ইনেজেবল থাকে। আর এখানে টোটাল রেওয়ার্ড রাখছে তারা হচ্ছে $1 মিলিয়ন। ঠিক আছে, মানে $10 লক্ষ কিন্তু রেওয়ার্ড পুল রাখছে। তো অফারটা ভালো আছে, খারাপ না, যেহেতু অল ইউজার পার্টিসিপেট করতে পারবেন। তো কিভাবে পার্টিসিপেট করবেন A to Z এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর এইখানে পার্টিসিপেট করতে লাগলে আপনার হচ্ছে $52 মতো লাগবে। ঠিক আছে, মানে যদি সব টাস্ক কমপ্লিট করতে চান তাহলে টোটালে হচ্ছে 50-52 মতো লাগবে, মানে $52 হলে সবচেয়ে বেস্ট হবে। তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি এখান থেকে আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন এবং সব কিছু বুঝতে পারবেন। আর আমি কোনো অ্যাড দিতে চাচ্ছি না, কারণ আমি যদি বলি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তেন তাহলে অনেকের হচ্ছে প্রবলেম হয়ে যায়। তো আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনি ভাই এমনি সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। আর কারণ এখানে অনেকগুলো আপডেট আছে, আপডেট ফলো করার জন্য টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকতে হবে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি অ্যাক্টিভ হয়ে যান। তো কিভাবে কি করবেন সেটা আমি এখন দেখা দিচ্ছি। যেহেতু আমি এখন Binance Web3 আছি, তো আমি একদম আপনাদেরকে হোম পেজ থেকে দেখায় দেবো। তো এখানে কিন্তু 3টা টাস্ক কমপ্লিট করতে হবে। যদি 3টা টাস্ক কমপ্লিট করতে পারেন তাহলে ভালো একটা প্রফিট এখান থেকে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তো যেটাই হোক, কীভাবে টাস্ক কমপ্লিট করবেন সেটা দেখা দিচ্ছি। তো আমি একদম ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে আসার পর দেখেন আমার ওয়ালেটে কিন্তু কোনো ফান্ড এখন নাই। তো অবশ্যই আমাদের হচ্ছে Web3 ওয়ালেটে ডলার নিয়ে আসতে হবে। দেখেন এখানে মাত্র আমার $1 BNB আছে। তো যেহেতু কোনো ডলার নাই তাহলে আমরা কি করব, এখানে দেখেন উপরে এক্সচেঞ্জার লেখা আছে, আমরা এক্সচেঞ্জারে চলে আসলাম। তো এক্সচেঞ্জারে আসার পরে এইখান থেকে আমাদের হচ্ছে $25 প্লাস হচ্ছে BNB লাগবে এবং হচ্ছে $25 প্লাস USDT লাগবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখান থেকে $26 হচ্ছে BNB করে নিব। তো এখানে আমি নিচে সার্চ করব হচ্ছে BNB। তো এখানে দেখেন BNB লিখলে এখানে BNB চলে আসবে। তো আশা করি BNB সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে এখান থেকে আমি হচ্ছে এই $26 কনভার্ট করে নিয়েছি। চাইলে আপনারা ট্রেড করে নিতে পারবেন। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনার এখানে কিন্তু 0.03 অবশ্যই BNB থাকতে হবে, কারণ 0.03 আপনাকে মিনিমাম স্টেক করতে হবে। তো হয়তো বা এটা আপ ডাউন করতে পারে, এখন $26 দেখাচ্ছে, পরবর্তীতে $25 তো এই প্রাইসটা আসতে পারে, অথবা হচ্ছে $27 আসতে পারে। এটা আসলে মার্কেটের উপরে নির্ভর করবে। তো আমাদের হচ্ছে BNB করা কমপ্লিট, আর USDT তো আমার করাই আছে, এটা আর করা লাগতেছে না। তো এখন হচ্ছে আমাদের এই ফান্ড ট্রান্সফার করতে হবে Web3 ওয়ালেটে। তো Web3 ওয়ালেটে কীভাবে ট্রান্সফার করবেন, আমরা হচ্ছে আবারও Web3 উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো Web3 উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর হচ্ছে এখানে একটু ওয়েট করবেন। তো দেখেন আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই প্রথম যে ব্যানারটা আছে না, এই ব্যানার উপরে একটা যদি আমি ক্লিক করে দেই, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করা মাত্রই দেখেন এরকমভাবে শো করবে। এখানে জয়েন্ট করা লাগে না, ঠিক আছে, এখানে জয়েন্টের অপশন নাই, হয়তো বা এখানে লেখা আছে তাই জয়েন্ট করলে আপনার ওই স্টেকেতে নিয়ে যায়। তো তারপরে দেখেন একটু নিচের দিকে আসেন, কারণ হচ্ছে এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যদি আপনাদের আগে থেকে ফান্ড থেকে থাকে তাহলে ওটা আবার ট্রান্সফার করে আপনারা আবার Web3 নিয়ে আসবেন। কারণ প্রমোশন এতে হচ্ছে ডিপোজিটের ট্যাক্স, মানে আপনি যদি $25 ডিপোজিট করেন এবং হচ্ছে 0.03 BNB ডিপোজিট করেন তাহলে কিন্তু প্রমোশন এর টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা এই জিনিসটা বোঝাতে পারছি আপনাদেরকে। আচ্ছা, যেটাই হোক, তো এখন হচ্ছে আমরা Web3 চলে আসলাম। তো আসার পর যেহেতু আমাদের Web3 ফান্ড নিয়ে আসতে হবে, তো এই জন্য দেখেন এখানে লেখা আছে রিসিভ, আমরা হচ্ছে রিসিভের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ট্রান্সফার ফ্রম Binance এক্সচেঞ্জার, ঠিক আছে, এক্সচেঞ্জারটা সিলেক্ট করে দিলাম। তো তারপর এরকমভাবে আপনার এক্সচেঞ্জারে যেগুলো ফান্ড আছে সেগুলো শো করবে। তো আমরা এখান থেকে হচ্ছে BNBটা সিলেক্ট করে দিচ্ছি, কারণ আমাদের হচ্ছে ফার্স্টে BNB নিয়ে আসতে হবে। তো তারপরে দেখেন এখানে BIP20 যে নেটওয়ার্কটা আছে, উপরের নেটওয়ার্কটা, সেটাই সিলেক্ট করে দিবেন। তো তারপরে এখান থেকে হচ্ছে আমি অ্যামাউন্টটা ম্যাক্স করে দিলাম। তো তারপরে দেখেন এখানে ট্রান্সফার একটা অপশন আছে, ট্রান্সফার উপর একটা ক্লিক করে দিবেন। হয়তোবা অনেকের হয়তোবা এখানে অথেন্টিকের কোড যেতে পারে অথবা ফিঙ্গার যেতে পারে, যেটা চাবে সেটা আপনি দিয়ে সাবমিট করে দিলে ট্রান্সফার হয়ে যাবে। তো তারপর এগেন আবার হচ্ছে আপনারা রিসিভের উপর একটা ক্লিক করবেন। তো তারপরে ট্রান্সফার ফ্রম Binance এক্সচেঞ্জার এইখানে একটা ক্লিক করে দিবেন। তো আবারও ক্লিক করার পর এখন আপনাদের হচ্ছে USDT নিয়ে আসতে হবে। তো তারপরে USDTটা অবশ্যই BIP20 নেটওয়ার্কে নিয়ে আসবেন, অন্য নেটওয়ার্কে নিয়ে আসলে কিন্তু হবে না। তো আমরা BIP20টা সিলেক্ট করে দিচ্ছি। তো তারপরে কন্টিনিউ। তো এইখানে হচ্ছে আমরা অ্যামাউন্ট দেবো হচ্ছে
আর উপরে দেখেন অটোমেটিক কিন্তু অ্যাড্রেসগুলো বাইন্ড হয়ে গেছে। তো 25.50 যেহেতু আমরা একটু বেশি দেবো, কারণ হয়তো বা 2-1 সেন্টের জন্য পরে সমস্যা হতে পারে, এই জন্য আমি হচ্ছে $25.50 দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে আবার কনফার্ম করে দিচ্ছি। তো আপনাদের হয়তো বা এখানে পারমিশন চেতে পারে, যেগুলো পারমিশন চাবে সবগুলো দিয়ে দিন। তো দেখেন আমার এখানে কিন্তু সবগুলো ফান্ড একদম ইনস্ট্যান্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। আর অবশ্যই বিএমবিটা একটু বেশি রাখবেন, কারণ নেটওয়ার্ক ফি হিসেবে 5-6 সেন্টের মতো বিএমবি কিন্তু কস্টে যাবে। তো যেটাই হোক, তো তারপর দেখেন উপরে যে ব্যানারটা শো করতেছে, ব্যানার উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবো। তো দেখেন প্রমোশন এতে কিন্তু ডিপোজিটের ট্যাক্স ছিল, আমরা ডিপোজিট করছি, আমাদের এই ট্যাক্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনি এই জিনিসটা বুঝতে পারছেন। তো আপনি কি করবেন, একদম নিচে চলে আসবেন। তো নিচে আসার পর দেখেন প্রথমে কি আছে, বিএমবি স্টেক করতে হবে। তো দেখেন এখানে লেখা আছে ডিপোজিট নাও, আমরা কি করবো, এই ডিপোজিট নাওর উপর একটা ক্লিক করে দেবো। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো যখন তো আপনি এইখানে ক্লিক করে দেবেন, আর এইখানে আপনি আরেকটা বিষয় বলে দিই, যত বেশি বিএমবি ডিপোজিট করবেন আপনার অ্যালোকেশনটা কিন্তু তত বেশি থাকবে, আর মিনিমাম হচ্ছে মানে $25 মতো। তো তারপরে দেখেন এখানে ক্লিক করে দিলাম স্টেক নাও, এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এইখানে আপনাকে বিএমবিটা সিলেক্ট করতে হবে, নিচে কিন্তু আপনার ব্যালেন্সটা দেখাবে। তো আমি এখানে সার্চ করলাম, এখানে লিখে দিচ্ছি 0.0302, মানে দেখেন আমি কিন্তু এখানে 02 দিছি, আর এই যে দেখেন রিসিপ্টে শো করতে কিন্তু দেখেন, আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, আপনারা নিচে অবশ্যই 0.03 থাকতে হবে। আমি মার্ক করে দেখা দিচ্ছি, ঠিক এই জায়গাতে রিসিপে কিন্তু বেশি থাকতে হবে। দেখেন এইখানে কিন্তু 0.0301 শো করতেছে, আর আমি কিন্তু উপরে 2 দিছি লাস্টে, তাহলে কিন্তু একটু পার্সেন্টেজ কমে গেছে। তো তারপর হচ্ছে আপনি কনফার্ম করে দিবেন। তো আমি কনফার্ম করে দিচ্ছি। তো যেগুলো পারমিশন চাবে সবগুলো পারমিশন আপনাকে দিতে হবে। তো আমি পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমার সাবমিট করা কমপ্লিট, মানে হচ্ছে এখানে স্টেক করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন আমি কি করব, আবার হচ্ছে ব্যাগে চলে আসবো, কারণ আমার হচ্ছে বিএমবি লক করা কমপ্লিট। তো আমরা এখন কি করব, নিচের দিকে চলে আসবো। তো আসার পর হচ্ছে সেম ব্যানারের উপর আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসলাম, আসার পর দেখেন এইখানে প্রমোশন সিতে হচ্ছে আপনাকে মিনিমাম $25 কিন্তু এখানে লক করতে হবে, আর এটা কিন্তু অবশ্যই 7 দিন আপনাকে অবশ্যই লক রাখতে হবে। তো তারপরে দেখেন নিচে লেখা আছে ডিপোজিট নাও, আমরা হচ্ছে ডিপোজিট নাওর উপর একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দিছি। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আবার হচ্ছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এইখানে হচ্ছে, তো এই জায়গাতে হচ্ছে আপনাকে অ্যামাউন্টটা বসাতে হবে। আচ্ছা এখানে হচ্ছে 25.2 দিলাম, আর এখানে দেখেন আমি 25.2 দিছি, মানে হচ্ছে $25 বিচ্ছেন দিছি, আর এখানে আমার কিন্তু রিসিভ হবে কত, দেখেন 25.15 সেন্ট, মানে এখানে কিন্তু 5 সেন্ট কম দেখাচ্ছে। তো অবশ্যই এই নিচে 25+ রাখার চেষ্টা করবেন, কম রাখলে কিন্তু সমস্যা হবে, পরে পেমেন্ট নাও পেতে পারেন। তো তারপর হচ্ছে অ্যাপ্রুভ করতে বলবে, অ্যাপ্রুভ করে দেবেন। আর নেটওয়ার্ক ফি হিসাবে কিন্তু 2-1 সেন্টের মতো বিএমবি কস্টে যাবে। তো ফোনের যেগুলো পারমিশন আছে সবগুলো পারমিশন আপনি দিয়ে দেবেন। তো আমি পারমিশন দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো দেখেন আমাদের কিন্তু এখানে আবারও পারমিশন, আচ্ছা পারমিশন দিতে বলতেছে, পারমিশন আমি দিয়ে দিলাম। তো একটু ওয়েট করবেন, দেখা দিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু ইউএসডিটি কিন্তু লক করা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যে লক করলেন এটা কিন্তু অবশ্যই আপনাকে 7 দিন লক রাখতে হবে, ঠিক আছে। 7 দিনের আগে যদি আপনি এখানে রিডিম করে নেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই ইলিজিবল হতে চাইলে অফারে 7 দিন এখানে আপনাকে লক রাখতে হবে। আপনি যদি 20 তারিখেও যদি পার্টিসিপেট করেন তাও আপনাকে 7 দিন এখানে স্টেক করতে হবে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডলারটা আনস্টেক করবেন, কারণ অনেকে আনস্টেক করতে পারবেন না। তো এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকেন। ভিডিও টেক্সট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো, কারণ অনেকে হয়তো বা ভুল করেন ভাই, আনস্টেক করতে যায় অন্য কোনো নেটওয়ার্কে দেখা যাচ্ছে ডলার কনভার্ট করে রাখছেন, পরে পেরার ভেতর পড়ে যাবেন। তো এই জন্য বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকেন। আশা করি